ওকে, আমরা দেখি লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন দেখছিলাম। ইউজার ইউজার অথেন্টিকেশনের মাধ্যমে যে জ্যাঙ্গোর যে বিল্ডিং ইউজার মডেলটা আছে ওইটার মাধ্যমে আমরা দেখছিলাম যে কিভাবে জ্যাঙ্গোর যে বিল্ডিং ইউজার দিয়ে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন করে। যেমন আমরা দেখেন যদি আমরা বিল্ডিং ইউজ করি সেক্ষেত্রে আমাদের কোনো মডেল তৈরি করা লাগবে না। এই যে মডেল, হ্যাঁ মডেল হয়েছে কি ফাঁকা, কারণ আমরা বিল্ডিং ইউজ করতেছি। সেক্ষেত্রে কি আমরা এই বিল্ডিংটা কই পাবো, এই যে জ্যাঙ্গো কন্ট্রিপ অথ ডট মডেল, এখান থেকে আমরা ইউজারে নিয়ে নিয়েছি। আর এরপর আসি কি রেজিস্ট্রেশন পেজ। তো আমরা কি করলাম ফার্স্টে, এই যে রেজিস্ট্রেশন পেজকে রেন্ডার করলাম HTML ডট রেজিস্ট্রেশন। এই যে তো এইখানে আইসে আমরা বুস্টপে টেমপ্লেটটা নিয়ে আসছি, নিয়ে এসে একটা টাইটেল বসাইছি, ফর্ম বসাইলাম বুস্টপ থেকে। আর এটা হয়েছে কি একটা টোকেন দিতে হবে। আর ফর্মের ক্ষেত্রে না 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 বুস্টপের না, এটা হয়েছে টোকেন ব্যাকএন্ডের। ওকে, টোকেনটা আমরা দিয়ে দিছি। দেন হইছে আমাদের এই যে ফর্মের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে নাম দিছি। যেমন ইউজার নেমের ক্ষেত্রে নেম দিছি ইউজার নেম, দেন ইমেলের ক্ষেত্রে নেম দিছি ইমেল, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড, আর কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে কনফার্ম পাসওয়ার্ড। তো এইগুলো সব আমরা বসাইয়া HTML এ, দেন আমাদের ভিউ পেজে আসলাম। আইসা কি করলাম, প্রথম আমরা কন্ডিশন দিয়ে চেক করলাম যে রিকোয়েস্ট ডট মেথড ডট কি, মানে মেথড সমান সমান যদি পোস্ট হয় তাহলে আমরা কি করলাম ইউজার নেমে ডাটা নিলাম। এই যে ইউজার নেম, ইমেলের ডাটা নিলাম কোথা থেকে, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট। আর এই নামটা কোনটা, এই যে আমাদের রেজিস্টার পেজ, এই যে নেম ফিল্ড নামে একটা নাম দিছি না, এই নামটা হয়েছে এইটা। এটার মাধ্যমে আমরা ডাটা নিয়ে আসছি। এই যে এটার মাধ্যমে এই যে সবগুলো ডাটা নিয়ে আসলাম। এরপর আমরা কি আমাদের হয়েছে জ্যাঙ্গোতে কি হয়, যেমন যদি আমরা রেজিস্টারে আসি, জ্যাঙ্গোতে কি হয় যে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা পাসওয়ার্ডই ব্যাকএন্ডে যায়। তো আমরা কি আমরা দুইটা পাসওয়ার্ড রাখছি, একটা হচ্ছে শুধু পাসওয়ার্ড আর একটা কি কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা এর আগে এখন কি করলাম যে ইফ দিয়ে আমরা পাসওয়ার্ড দুইটাকে চেক করে নিলাম যে এই পাসওয়ার্ড আর ওই পাসওয়ার্ড সমান কিনা। যদি সমান হয় তাহলে কি আমরা এই যে ইউজার, কোন ইউজার, এই ইউজার, ইউজার ডট অবজেক্ট ক্রিয়েট এ ইউজার করে নিয়েছি। যদি আমাদের পাসওয়ার্ড ঠিকঠাক মতো ম্যাচ করে তাহলে কি ইউজার ক্রিয়েট হবে। ইউজার ক্রিয়েটের সময় আমাদের কি দিতে হবে, ইউজার নেম দিতে হবে একটা, ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর কি পাসওয়ার্ড দিতে হবে। সো এই তিনটা ফিল্ড হয়েছে আমাদের ব্যাকএন্ডের ফিল্ড। যেমন যদি আপনি এখানে অ্যাডমিনও আসেন, ইউজারে যাই, যেমন অ্যাডমিনে গেলাম, এই যে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, আর অ্যাক্টিভ স্ট্যাটাস, স্ট্যাটাস, আর হচ্ছে সুপার স্ট্যাটাস। এই কয়টা হচ্ছে ফিল্ড ফিক্সড। যা এটা হচ্ছে মানে আমাদের যে বিল্ডিং ইউজার মডেল আছে জ্যাঙ্গোর, ওইটা হচ্ছে এটার ভিতর ফিক্সড। আর আমরা আমাদের প্রজেক্ট ইউজ করছিলাম কি অ্যাবস্ট্রাক ইউজার। অ্যাবস্ট্রাক ইউজারের সুবিধা কি, যেমন আপনি কিছু ফিল্ড এক্সট্রা আছে এগুলো আপনি চাইলে নিতে পারেন। যেমন আমাদের জব পোর্টালে কি লাগছিল, ইউজার টাইপ নিতেছিল। তো এইখানে কি ইউজারের টাইপ নাই, আছে টাইপ নামে কোনো ফিল্ড আছে নাই, যার কারণে আমরা অ্যাবস্ট্রাক ইউজার ইউজ করছি। আর আমরা আজকে দেখতেছিলাম কি শুধু জ্যাঙ্গোর বিল্ডিং ইউজার। এই যে তো আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলাম, এই যে এই ডাটাটা পাঠাইলাম। দেন এইটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কি রিটার্ন করে নিয়ে যাবে কোথায়, লগ ইন পেজে। আর যদি ভুল হয় তাহলে কি একটা মেসেজ দেবে যে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। যেমন যদি আমরা ধরেন এখানে লিখলাম ইউজার 10, gmail.com, পাসওয়ার্ড দিলাম ধরেন 1 2 3,
আর লাস্টেরটা এসে আবিজাবি দিলাম, ধরেন দিলাম, কিছুই হইলো না। এখানে আসেন, দেখেন লেখা আছে কি পাসওয়ার্ড নট ম্যাচ। তার মানে কি এই দুইটাতে আমাদের সেম পাসওয়ার্ড দিতে হবে। যদি আমরা আবার নিই ইউজার 10, ইউজার 10 কই, এই যে পাসওয়ার্ড 123 দিলাম, 123 রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন হয়েছে, আমাদের কি লগ ইন পেজে নিয়ে আসছে। তো এখন লগ ইনের ক্ষেত্রে কি করছি দেখেন, লগ ইনের ক্ষেত্রে জ্যাঙ্গোর বিল্ডিং একটা মেথড আছে। যেমন আমাদের কি জ্যাঙ্গো কন্ট্রিপ অথ, এখান থেকে আমরা অথেন্টিকেট পাবো, লগ ইন পাবো আর লগ আউট পাবো। সো আমরা লগ ইন পেজ আসলাম, সেমভাবে লগ ইন পেজে কি এই যে রেজিস্ট্রেশন ফর্মে যেটা আছে ওইটা কপি করে নিয়ে আসছি, জাস্ট টাইটেলটা চেঞ্জ করছি। আর এখানে কি শুধু ইউজার নেম দিছি আর কি পাসওয়ার্ড দিছি, বাকিগুলো ফালাই দিছি। তো ইউজার নেমের একটা নেম ফিল্ড আছে, দেখেন ইউজার নেম, পাসওয়ার্ডের নেম ফিল্ড কি পাসওয়ার্ড। তো আমরা লগ ইন পেজে আসলাম, এই যে লগ ইনের ভিউ, এখানে আইসা কি আবার ওই যে সেমভাবে চেক করলাম যে এটা পোস্ট মেথড কি না। পোস্ট মেথড হলে আমরা ইউজার নেমের ডাটা নিছি, পাসওয়ার্ডের ডাটা নিছি, এই যে গেট করে। দেন আমাদের এই যে অথেন্টিকেট, এটা কি জ্যাঙ্গোর একটা বিল্ডিং এ কি করবে, এই যে আপনি ইউজারের দুইজনের ডাটা পাঠাইতেছেন, ব্যাকএন্ডে এই দুইজনের ডাটা আছে কি না সেটা কি সে চেক করে আপনাকে হয় বা না একটা উত্তর দেবে। তো আমরা এখানে আমাদের ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম ইউজার নামে। এরপর আসি আমরা অথেন্টিকেট, অথেন্টিকেটের ভিতর পাঠাই দিছি কি একটা রিকোয়েস্ট যাবে, দেন আমাদের এই যে ইউজার নেম যাবে। যেমন ইউজার, ইউজার এইটা কি, এটা হচ্ছে কিওয়ার্ড, ওই মানে ব্যাকএন্ডের কিওয়ার্ড, আর এইটা কি আমাদের এই ইউজার, এটা কি ব্যাকএন্ডের কিওয়ার্ড, এটা কি আমাদের আমাদের ইউজার, এই যে পাসওয়ার্ড। তো এই দুইটা পাঠাই আমরা চেক করলাম, মানে পাঠাইয়া ও কি করবে ট্রু আর ফলস একটা রিটার্ন করবে। তো এই ট্রু অ্যান্ড ফলসের উপর ভিত্তি করে আমরা আবার কন্ডিশন চালাইলাম যে ইফ যদি ইউজার থাকে তাহলে কি লগ ইন করাবে। লগ ইন কার মাধ্যমে করাবো, এই যে আমাদের বিল্ডিং আছে জ্যাঙ্গোর, জ্যাঙ্গোর বিল্ডিংয়ের মাধ্যমে আমরা এই যে লগ ইনের ভিতর কি পাঠাই দিলাম রিকোয়েস্ট আর এই ইউজারকে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে রিটার্ন করবে কি হোম পেজে, আর যদি এখানে ভুল হয় তাহলে কি ইনভ্যালিড ইউজার। যেমন আমরা দেখি এখানে আমাদের কি ছিল, ইউজার 10 ছিল না, তো পাসওয়ার্ড আমরা একটা আবিজাবি দিলাম, কিছুই হইলো না। এখানে আসেন কনসোলে, দেখেন কি লেখা আছে ইনভ্যালিড ইউজার। তো আবার আমরা ঠিকঠাক মতো দিই ইউজার 10, 123 লগ ইন কি করে কি হোম পেজ আসছে, তার মানে সব ঠিকঠাক আছে, এই যে হোম পেজে আসলো। এখন আমরা কি করব, একটা লগ আউট পেজ বানাবো, মানে লগ আউট করাবো। ওকে, তো আমাদের লগ ইন রেজিস্ট্রেশন ডান। এখন কি জাস্ট হোম পেজ নামে একটা দিয়ে রাখছি। তো আমাদের এখন কি লাগবে, লগ আউট নামে লাগবে। এখানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। তো আমরা হোম পেজ আসি, এখানে একটা বাটন রাখি। আচ্ছা এ ট্যাগ নিই, এ ট্যাগের ভিতর একটা কি বাটন থাকবে, বাটন ধরেন হয়েছে লগ লগ আউট। এই যে লগ আউট আছে, আচ্ছা এখানে আমরা বুস্টঅপটা দিয়ে দিই, বুস্টঅপটা দিয়ে দিই, এইটাকে দিয়ে দিই, এইটাকে দিয়া ভিতরে আমরা লিখি এখানে লেখা থাকলো হোম পেজ। আচ্ছা এর আগে আমরা কি করি কন্টেনার দিয়ে দিই, হোম পেজ, আর একটা বাটন নিয়ে আসি, ও লগ আউট করে কোনটা দিই, ডেঞ্জার দিয়া, তো এটাকে বসাই দিই। আসছে না, এই যে এটাকে আমরা লগ আউট বানাই দিই, লগ আউট, এই যে লগ আউট আসছে না। তো এখন আমরা
আচ্ছা, এটা তো আমাদের হোম থাকলো। এখন কি আমরা একটা লগ আউট বানাই, লগ আউট আন্ডারস্কোর পেজ। তো এটাতে আসবে কি রিকোয়েস্ট। লগ আউটের জন্য কি কোনো পেজের দরকার নাই, লগ আউটে পেজ আছে, ক্লিক করলে কি লগ আউট হয়ে যাবে। তো তাহলে কি আমাদের এইটার দরকার নাই, রেন্ডার করে কোনো পেজ দেখাবে না, লগ আউট দেখাবে। লগ আউট কী করবে, এই যে উপরে আমরা ডিক্লেয়ার করে রাখছি না লগ আউট, এরে নিয়ে আসবো, কই গেল লগ আউট, জাস্ট ভিতরে দিয়ে দেবো কি এই যে রিকোয়েস্ট, শেষ। এরপর কি রিটার্ন করবে, রিডাইরেক্ট করে কই নিয়ে যাবে, ধরেন লগ ইন পেজে, লগ ইন পেজে কই গেল, লগ ইন পেজ ছিল না, এই যে লগ ইন পেজ এই জায়গায় ছিল না, তো রিডাইরেক্ট করে কি সে লগ ইন পেজে নিয়ে যাবে। ওয়েট, আর লগ আউটের জন্য কি একটা রাউট বানাইতে হবে না, তো ইউআরএলে আসি, আচ্ছা এখানে দিই পাথ লগ লগ আউট, দেন একটা পাথ বসাইলাম, নেম ফিল্ড, এ ভাই সাজেশন করে না কেন, কোথায় এটা কেন আসতেছে, আরে না আসতেছে, আসছে। তো এইটাকে আমরা কোথায় বসাই দেবো, এই যে, আচ্ছা এখানে আবার ইনি নাই, এটাক নি নাই, এটাকের ভিতর বাটনটা রাখতে হবে না, আমি একজনের ভর্তি করাই দিছি এক জায়গায়, ও নাস্তা খাইতেছে, এই ছবি ওর ফেসবুকে দিছে, পোস্ট করে আর নাস্তা খাইছে, ওরে আমি ভর্তি করাই দিছি, ও কোথাও ভর্তি দিতে পারে না। কি দেয় স্যার, ওই কি নাস্তা দেয়, লেক্স আসতেছে আর কি, ওটা কেক নাকি জানি না, তাও দে ভাই, তাও দেয় না, ওদের লেক্স আসতেছে, এই যে ওদের অগরে অগরে এট লিস্ট লেকচার বা কই ইয়া দিতে কোন কেক আমি লাগলে কলাই না খাইতেছি, তারপর দিতে ওরে নেবে না, তারপর আমি ভর্তি করাই দিছি, মানে বলছে যে বিএসসি ছাড়া নেবে না, না না ব্যাচেলর ডিগ্রি পাস ছাড়া নেবে না, তো আমি ওরে বলে দিছিলাম, তারপর কিসের কোর্স, পাইথনের, ও মা তাহলে তো কিসের বিএসসি দিছে কি, না না এনএসডি না, রেসি বেসিসের, ও বেসিস, আবার স্টুডেন্ট নাই, স্টুডেন্ট নাকি শিখতে পারে ক্লাস করে, তো এই ইউআরএল এ আমরা কি বসাই দিই, স্যার চাটা শেষ করেন, আড়া পরে ঠান্ডা হয়ে যায়, লগ আউটটা শেষ হয়ে যাবে এখন, প্রতিদিন তো শরবত খান লাস্টে, এই যে আমাদের কিন্তু এইটুকু কাজ শেষ, এই যে এখন কি ইউআরএল বসাইলাম, হোম পেজ আইসা এই যে লিঙ্কটা বসাইলাম, ভিউতে কি এইটুক করছি, তাই না, তো ক্লিক কর, এই কাজ করে না কেন, কি আসছে, লগ আউট, হ্যাং হয়ে গেছে মেশিন, সেটা না তাই কি, লগ আউটে ক্লিক করলে দিয়ে হ্যাং হয়ে যায়, ওইটা আমরা দেখি লগ আউট রিকোয়েস্ট, আই থিঙ্ক এইভাবেই তো,
আচ্ছা, এটা কি কাজ করতেছে? বাটন পেজ। ওকে, দেখতেছি এক সেকেন্ড। লগ আউট। ঠিক আছে দোস। লগ আউট রিকোয়েস্ট। আর সমস্যা তো বাটনই রাখবো না। যা। আরে মানে এটা কি বললো ভুল হবে। এটাগের কি ভিতরই তো আমি বাটনটা দিই নাই। এটা রয়েছে কি ফাঁকা। তো আমি কি যখন কি ক্লিক করতেছিলাম কি তখন কি বাটনের উপর আর ক্লিক করবে? তো আমাকে কি এই বাটনটা এটাগের মধ্যে নিতে হবে না? বুঝছেন? এই জন্য তো বলি বাটনে ক্লিক করে না কেন। এই যে এবার আসছে স্যার, কি আসছে? এই তো দাও বেটা, এইটা এখন এইখান থাক। আসে না? লগ কাজ ডান। যেটা হইছে এখন দেখেন আমি কি লগ আউট করছি না? দেখেন এখন এই যে আমি যদি ব্যাগে যাই তাহলে কি আবার এই হোম পেজ আসতেছে। এটা কি আসা উচিত? লগ আউট ছাড়া তো এখানে লগ ইন ছাড়া তো এখানে আসাই উচিত না। আসা উচিত হোম পেজে? জীবনও আসা উচিত না। এই দেখেন আমি ব্যাক বাটন প্রেস করে কি যাইতেছি, তখন এই যে সমস্যা থেকে বাঁচার জন্য আছে কি লগ ইন রিকোয়ার্ড। এটাও কি জ্যাঙ্গোর একটা বিল্ডিং ঠিক আছে? যেমন এটাকে এটাকে পাবেন কই? হ্যাঁ, যেই যেই রাউট আপনি প্রোটেক্ট করতে যাবেন সেই সেই রাউটে এটা দিয়ে দেবেন। ঠিক আছে? ফর্ম ডিজাঙ্গো কন্ট্রিপ অথ অথ থেকে হয়েছে ডিক্টেটর ইম্পোর্ট লগ ইন রিকোয়ার্ড। এই প্যাকেজগুলোর নাম মনে থাকে না না? তো কি করবেন, আমি কি হোম পেজের প্রোটেক্ট করব, তো লগ ইন রিকোয়ার্ড। আর এই যে সিটিংয়ে এসে বলতে হবে আমাদের যে প্রজেক্ট সিটিং, এখানে এসে বলতে হবে কি যেন বলবো জানো, ইউআরএল লগ ইন মনে হয় লেখা। কই গেলি রে ভাই? ওখানে এসে বলতে হবে প্রজেক্ট সিটিংস, এই যে এটা বলতে হবে লগ ইন ইউআরএলটা বলতে হবে। তো এখানে লিখে দিলাম বড় হাতের দিয়ে লগ ইন ইউআরএল সমান সমান হয়েছে বলতে হবে কোনটা ভিউ কই লগ ইন পেজটা বলতে হবে।
মানে এটা দিয়ে বোঝানো হয়েছে যে যখনই আপনি এই লগ ইন রেকর্ড থাকবে তখন কি যদি ইউজার লগ ইন করা না থাকে তাহলে কি তাকে যে ঘাড় ধাক্কা দিয়ে লগ ইনে পাঠান, ঠিক আছে? ই গেল কোথায়, ভিউ গেল কোথায়? এই যে লগ ইন রেকর্ড যার উপর থাকবে, এ যদি ইউজার লগ ইন না থাকে তাহলে কি এই রাউট তাকে দেখানোই যাবে, সে এই রাউটে যাইতেই পারবে না, মনের ভুলেও যাইতে পারবে। এখন দেখেন আমরা লগ ইন আছি না, গাড়ি বন্ধ মনে হয়, সেটাই তো সিটিং এডিট করলে এটা বন্ধ হয়েছে আছে। এখন দেখেন আপনি এই যে আর জীবনও এখানে যাইতে পারবেন না, অন্য পেজে যাইতে পারবেন, এই যে বের হয়ে গেছে কিন্তু হোম নামে কোনো কিছু আসবেই না। এই যে দেখেন হোম নামে কোনো কিছু আসবে না, জীবনও আপনি আর হোমে যাইতে পারবেন না। তো এটা দিয়ে আমরা এই যে প্রোটেক্ট করে দিলাম। এখন আপনি যদি এখানে হোমও লেখেন, যে হোম লেখলেন, তাও কি আপনার লগ ইনে নিয়ে গেছে, দেখছেন? যে কয়বার লেখেন আপনি হোম লেখলেই লগ ইন নিয়ে যাবেন। তো আবার যখন আপনি ধরেন আমার ইউজার ছিল কত 10, 1 2 3, এই যে আমাদের আসছে না, লগ আউট করলো, ব্যাগে যাই, আসলো, ও আচ্ছা রিলোড করতে ওই যে কাজ করবে না, ঠিক আছে? এই যে আসে নাই তো, ইয়েস, এই তো আসে নাই তো। তো এটা গেল লগ ইন রেকর্ড, এইটুকুই ছিল অথেন্টিকেশন আমাদের বিল্ডিং অথেন্টিকেশনে। নেক্সট ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার দেখব। আর একটা জিনিস করতে পারেন যাদের মানে অসুবিধা হয়, কমিট দেখছেন, এই যে কমিটি ক্লিক করবেন শুরু থেকে, এই যে একবারে শুরু থেকে কমিট দেখতে দেখতে আসবেন, এই যে এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে লাস্ট মানে কোন পেজে পেজে চেঞ্জ করা হয়েছে এই পেজ পাবেন। যেমন সবুজ কালার মিনস হয়েছে, এটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এইটা অ্যাড করা হয়েছে ফাইলের নাম অনুযায়ী, এই দেখেন এই ফাইলের নামও এখানে দেওয়া আছে, এটা কি সিটিং ডট পাই। এইগুলা কি করা হয়েছে, ডিলিট করা হয়েছে, যেগুলো রেড কালার থাকবে এগুলো কি না, এগুলো ডিলিট করা হয়েছে, মানে এগুলো আপনিও বাদ দিয়ে দেবেন আপনার প্রজেক্ট থেকে, বুঝতে পারছেন? মানে যেগুলো এগুলো মানে কি আপনিও এগুলো বাদ দিতে। আর এই যে এই দুইটাই ই করা হয়েছে দেখছেন, এইটা কি অ্যাড করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তো এই গেল এই পেজটার কাজ, এরকম স্টেপ বাই স্টেপ যদি করেন তাহলেও কিন্তু হবে। এই জন্য আমি প্রত্যেকটা কাজের শেষে একটা করে কমিট করে দিচ্ছি। এই দেখেন ইউজার অথেন্টিকেশন মডেল বানাইছি, এই যে আসেন, এটা কি মডেলে, এই যে ইউজার অথেন্টিকেশন, এই যে এইখান থেকে একটু এন্ট্রি করছি, এইটুক বসাবেন, দেন এই যে ইউজার বানাইছি, টাইপ ইউজার, ডিসপ্লে করছি, এই যে আমাদের এই মডেলটা কি ডান শেষ। তো এইভাবেও করতে পারেন যাদের বুঝতে অসুবিধা হয়, প্রত্যেকটা কমিট ধরে ধরে এই যে উপর নিচ থেকে উপরে যাবেন, উপর থেকে না, বুঝতে পারছেন? এই যে তারপর কি আবার আরেকটা বানাইছি, এই যে মডেল, প্রত্যেকটা মডেল বানাইছেন ওই মডেলগুলো, তো এখানে দেওয়া আছে কমিট অনুযায়ী, যেমন সিকার মডেল, তারপর কি ক্যাটাগরি মডেল, অ্যাপ্লাই মডেল, রেজিস্টার মডেল, এরপর কি করছি ডাটাবেস মাইগ্রেট করছি। এই যে মাইগ্রেটের ক্ষেত্রে কি সবগুলো ফাইল একসাথে আসে না, এই জন্য কি এই বড়গুলো আসছে, এগুলো তো আর আপনার মানে দেওয়ার দরকার নাই, কারণ আপনাকে এই ফাইল আপনাকে এডিট করার দরকার নেই, মাইগ্রেট করলে অটোমেটিক চলে আসবে। সো ওই যে ভিডিও দেখবেন আর পাশে এইটা ওপেন করে রাখবেন, তাইলে আপনাকে বুঝতে সুবিধা হবে। দেন হয়েছে কি সুপার ইউজার ক্রিয়েট, এটাও তো নর্মাল কমান্ড দিয়ে করছি। তারপর হয়েছে কি HTML তারপর হয়েছে কি এই যে HTML টেমপ্লেট সেটআপ, এই যে আমরা টেমপ্লেট বানাইছি base.html, এইখানে এইখানে এগুলো আসছে। তারপরে এই যে ন্যাপবার বসাইছি, ন্যাপবারও আসলো, তো এই দুইটা বসাইছি এই কমিটে, তো এই কমিটে এটা বসাইছি। তারপর কি করছি রেজিস্টার পেজ, রেজিস্টার পেজ কি আমরা একটা প্রথম কি করছি ইনক্লুড নিছি, ইনক্লুড, আচ্ছা এটা হচ্ছে লাস্ট থেকে আসছে,
এইখান থেকে পিছন থেকে আসবে। তো ভিউ পেজে গিয়ে আমরা কি এই যে একটা পেজ বানাইছি, তারপর কি করছি ইউআরএল এ আইসা পাথ ডিক্লেয়ার করছি। এরপর কি করছি এই যে পাথ এটা কোথায় বসাইছি ওই ইউআরএল যেটা আমাদের প্রজেক্টের ইউআরএল, ওইখানে কি এটা রেজিস্টার করা লাগবে না, তো ওইটা রেজিস্টার করে দিছি। আর উপরে কি এই যে ইনক্লুড বসাইছি, দেখ বুঝলেন কত সহজ। ডকুমেন্টেশন সহজ না? এরপর ডকুমেন্টেশন সহজ আছে। এরপর কি এই যে আমরা কি ইউজারের যে রেজিস্টার মডেলটা আছে ওইটা বানাইছি, এই যে view.py আইসা এই যে এগুলো পাস করছি, এইটা পাস করছি, তো শেষ এইটুকু। আর এই যে ফন্টেনে কি আগের টুক বাদ দিয়া আমরা কি করছি এইটুকু বসাইছি, এই যে দেখছেন। তারপর হয়েছে কি রেজিস্টার টেমপ্লেট রেডি, এই যে টেমপ্লেট রেডি করছি, যেখানে যেখানে লাল কালার মানে ওইটা ওখান থেকে বাদ গেছে, এটা হচ্ছে সবুজ, ওইটা হচ্ছে অ্যাড করা হয়েছে। তো এরপর কি এই যে রেজিস্টার ডান আর কি লগ ইন ভিউ। তো আমরা এই যে কোথায় আসলাম এই যে সিটিং ডট পাইতে কি এই যে এটা কমেন্ট আউট করলাম, ওই যে অথেন্টিকেশনের জিনিসপত্র কমেন্ট আউট করছি না, এটা এখানে অ্যাড করা হয়েছিল, ওই যে একটা স্পেস অ্যাড করা হয়েছে, এটাও ধরছে, ঠিক আছে। আচ্ছা আগে আপনাদের যেটা বললাম ওই প্রজেক্টেও কি এই স্টেপগুলো ফলো করতে হবে না? কোনটা? ওই যে আমি শুরুতে যখন যেটা কথা বললাম আমাদের, হ্যাঁ গিটহাব তো এরকমই থাকে, পুশ করতে হবে না গিটহাবে। গিটহাবে পুশ তো গেট দিয়ে করে না। না বলতেছি যে এই সিকোয়েন্স ক্রিয়েটেড করে করতে হবে না প্রজেক্ট হ্যাঁ। বানানো? হ্যাঁ আপনারটা মেরে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট যখন করবেন তখন এরকম থাকবে না যে কখন কি কাজ করছেন এগুলো তোই থাকবে। তারপর টিম ওয়াইজ কাজ করলে ধরেন আরো 2-3 টিম মেম্বার অ্যাড করে নেবেন। দেখেন কি লিখছি, কি করি। আসিফ ভাই দেখছে, ওনার নাম দেয়া হয়েছে। হ্যাঁ নাম আমি দিয়ে দিয়েছি আজকে। আপনাদের গ্রুপে যে ছবি দিয়েছিলাম এর ভিতরে আপনাদের নাম আছে না? ওই বেড়ায় মনে হয় কনফিডেন্স পাইতেছে না। দেখছিলেন না? আরে ফেল করার জন্য তো 2-1 জন লাগবে না, তো তাহলে ভালো লাগছে কিন্তু। না না না, না ফেল কি করাইতেই হয় দু একদিন? দু একজন করাইতেই হয়। প্রথম না। পরীক্ষায় তো 20-এ 20, 24 না, জীবনে পাস করাইবো না। আচ্ছা এই এই দেখেন প্রত্যেকটা কি সরকারি জ্ঞাতই বল।